মাম্মা এখন রেডি করে দিচ্ছে পুতুলটাকে। মাম্মা উঠে পড়ো, আমরা তো যাবো আজকে গাড়ি কিনতে। আমাদের সাথে আমাদের পুচকি মামনিও বেরিয়ে গেছে, এখন ঘুমোচ্ছে সে তার মায়ের কোলে। আজকের ব্লগটা এখান থেকে এখন বাজতে যাচ্ছে বিকেল 5টা। অ্যান্ড গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার ব্লগ। আজকে ব্লগটা শুরু করছি এখান থেকেই, কজ আজকে আমরা প্রচণ্ড এক্সাইটেড, কজ আজকে আমরা যাচ্ছি বাইক নিতে। সো এটা হচ্ছে আমার লাইফের ফার্স্ট বাইক। এর আগে আমার ছিল স্কুটি, আর স্কুটি চালাতে চালাতে প্রচণ্ড ব্যাক পেন চলে এসেছে। সো যে কারণে এবার বাইকে শিফট হতে হচ্ছে। আর গাড়িতে এখন রেডি হচ্ছে, আমি জাস্ট রেডি হয়ে যাবো, আর ভাইও রেডি হয়ে গেছে। সো চলো এবার ব্লগটা স্টার্ট করা যাক, তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো। তো চলো লেটস গো। মাম্মা এখন রেডি করে দিচ্ছে পুতুলটাকে। মাম্মা উঠে পড়ো, আমরা তো যাবো আজকে গাড়ি কিনতে। উঠে পড়ো মাম্মা, ঘুমিয়ে ঘুমিয়ে যাবে ও। তোজোরা বাথরুমে যাবে বলে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ধরে। চল আয় যা। এতক্ষণ যাচ্ছি, আজকে বাইক নিতে যাচ্ছি পাপা। যেহেতু গাড়ি কিনতে গেলে সমস্ত ডকুমেন্টসগুলো অরিজিনাল ক্যারি করতে হবে, তাই সমস্ত ডকুমেন্টসগুলো ব্যাংকের পাসবুক, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড সবগুলো একটা প্যাকেটে নিয়ে নিয়েছি। ব্যাস এবার মোটামুটি সবাইকে নিয়ে এবার বেরিয়ে যাব। সো ফাইনালি আমরা বেরিয়ে গেছি, এখন প্রায় 6টা বাজতে যাই। আমাদের সাথে আমাদের পুচকি মামনিও বেরিয়ে গেছে, এখন ঘুমোচ্ছে সে তার মায়ের কোলে। আর এখানে আমার শালাবাবু সামনে বসেছে। জাস্ট যাবো, কিছু ফর্মালিটিস আছে, কিছু ডকুমেন্টসের কিছু কাজ আছে, সেগুলো মিটিয়ে তারপর বেরিয়ে যাবো। তো দুঃখের বিষয়, এখন বৃষ্টি পড়ছে বাইরে প্রচণ্ড। সো গাড়িটা আনতে একটু কাদা কাদা হয়ে যাবে, এটা একটু দুঃখ লাগছে আর কি। কিছু করার নেই, কিছু যা হয় সেটা তো অ্যাকসেপ্ট করতেই হবে এই আর কি। সো চলো বাকি ব্লগটা তোমাদের সাথে শোরুমে গিয়ে শেয়ার করছি। তো গাড়ি নেওয়ার জন্য কিছু কিছু ডকুমেন্টস তোমরা তো সবাই জানো, কিছু সিগনেচার করতে হয়। যেগুলো ম্যান্ডেটরি সিগনেচার করার জায়গাগুলো ছিল, সেগুলো তো সব সিগনেচার করতে করতে আমার অলরেডি হাতটা প্রায় ব্যথা হয়ে গেছে। সো এগুলো তো না করলেই নয়, ওই জন্য সিগনেচারগুলো করে ফাইনালি গাড়িটা ওরা রেডি করছিল। তো ডকুমেন্টসের কাজগুলো হয়ে যাওয়ার পর আমরা সবাই মিলে দুটো স্ন্যাক নিয়ে নিলাম, আর আমাদের গাড়িটাও রেডি হয়ে গেছে। সো এবার জাস্ট বেরোনোর পালা। প্রচণ্ড বৃষ্টি পড়ছে, তাই এখন বেরোতে পারছি না। এদিকে গাড়ি আমার কমপ্লিট রেডি হয়ে গেছে, জাস্ট নিয়ে বেরিয়ে যাবো। এখন বৃষ্টির জন্য ওয়েট করছি। গায়ত্রী, আমি, আমার একটা ভাই, আর পুচকু আর আরিয়ানকে অলরেডি পাঠিয়ে দিয়েছি। এখন বৃষ্টি পড়ছে বলে আমাদের একটু ওয়েট করে যেতে হচ্ছে, ভয়ঙ্কর বৃষ্টি এখন। আমাদের গাড়ি চলে এসছে আবার ডেস্টিনেশনে। আমরা দুইজনেই পুরো ভিজে, একদম অবস্থা খুবই খারাপ, পুরো ভিজে ভিজে আসলাম। ফ্রেশ হবো, গাড়ি তো যাবো, ওরা চিৎকার করছে। ফ্রেশ হয়নি, তবে তোমাদের সাথে বাকি ব্লগ শেয়ার করছি।
ফাইনালি বাড়িতে চলে আসলাম। প্রচণ্ড রকমের বৃষ্টি হচ্ছিল, তো আজকে ভাবতে পারিনি আজকের দিনটাতে এতটা বৃষ্টি হবে। সকাল থেকে কোনো বৃষ্টি ছিল না, বিকেল থেকে বৃষ্টিটা স্টার্ট হয়েছে। আমরা যখন বেরিয়েছি তখনও হালকা বৃষ্টি ছিল, কিন্তু যখন শোরুম পৌঁছালাম আমরা প্রচণ্ড রকমের বৃষ্টি হচ্ছিল। তো আমি আমার পুচকুটাকে মামার সাথে পাঠিয়ে দিয়েছি ফর গড সেক। ও যে কান্না করেনি, ও বাড়িতে এসে এক ফোঁটাও কাঁদেনি, মামার সাথেই ছিল, ঘুমোচ্ছিল, গাড়িতে ঘুমোতে ঘুমোতে আসছিল। তোকে উবের করে পাঠিয়ে দিয়েছিলাম। আমি ফাইনালি নতুন বাইক করে আসলাম। তো প্রচণ্ড রকমের মানে পুরো ভিজে চুপচুপ হয়ে গেছে আমি আর ও দুজনই। ও এখন ফ্রেশ হতে গেছে, আমি ফ্রেশ হয়ে নিয়েছি, ও এখন ঘুমাচ্ছে আমার পুচকুটা। ফাইনালি আমরা স্কুটি থেকে বাইকে শিফট করলাম। তো অনেক বেশি ভালো লাগছে, আবার অনেক বেশি খারাপও লাগছে, কারণ স্কুটিটাকে মিস করছি, অনেক বছর ছিল আমাদের সাথে। তা আবার এটা ভেবে ভালো লাগছে ঘরে একটা নতুন মেম্বার এসেছে, সেটা ভেবে ভীষণই ভালো লাগছে। অতুলনের অনেক দিনের ইচ্ছে ছিল বাইকে শিফট করবে, তো ফাইনালি আজ ওর ইচ্ছে পূরণ হয়েছে, সেটা ভেবে আমিও খুব খুশি, আমরা সবাই খুশি। আর এই খুশিতে আজকে বাড়িতে কোনো রান্না হবে না, কারণ আজকে হবে পার্টি। আর পার্টি মানে হচ্ছে বিরিয়ানি। তো আমাদের সবারই যেহেতু বিরিয়ানি খেতে বেশি ভালো লাগে, তাই আজকে বিরিয়ানি পার্টি হবে। তো বিরিয়ানি অলরেডি অর্ডার করা হয়ে গেছে। আজকে দিবাপি থেকে আমরা বিরিয়ানি অর্ডার করেছি জোম্যাটোতে, তো সেটা চলে আসবে একটু বাদে। সেটা আসলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর কালকে আমাদের গাড়ির পুজো দেওয়া হবে, তো আমরা তো যেতে পারবো না যেহেতু আমাদের অসুস্থ চলছে। তো পুরোহিতকে জিজ্ঞেস করেছিলাম অতুলের নামে গাড়ি পুজো হবে না, তো আরিয়ান গিয়ে গাড়িটা পুজো করিয়ে আনবে। তো ওকে বলেছি ভিডিও করে আনতে, সেই ভিডিও আমরা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো এখন অপেক্ষা হচ্ছে বিরিয়ানির জন্য। ভাগ্যিস একটু বৃষ্টিটা কমেছে, তাই জন্য জোম্যাটো থেকে দিবাপি বিরিয়ানিটা অর্ডার দিতে পেরেছি আমরা। সো চলে এসছে। চিকেন চাপ দিয়েছিলাম দুটো, আর বিরিয়ানি, মাটন বিরিয়ানি। কারণ আজকে রান্নাবান্নার কোনো প্ল্যান নেই, আজকে নিউ বাইক এসছে আমাদের ফ্যামিলিতে, সো আজকে সেলিব্রেশন হবে। সো এবার খাওয়া যাক। অলরেডি প্রায় 10টা বাজতে যায়। এই হলো চাপ, এই হলো বিরিয়ানি। এখনো বেশ গরম আছে মোটামুটি। সো এবার ডিনারটা এবার করে নেওয়া যাক। খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের, অনেকটা রাতও হয়ে গেছে, প্রচণ্ড রকমের টায়ার্ড লাগছে। বিরিয়ানি পার্টিটা জবরদস্ত ছিল। দিবাপির বিরিয়ানি যদিও একটু স্পাইসি হয়, তোমরা সবাই জানো যারা যারা খেয়েছো। আমার যদিও স্পাইসি বিরিয়ানি অতটা ভালো লাগে না, আমি একটু হালকা বিরিয়ানি খেতেই ভালোবাসি, কিন্তু অতুলনায় আরিয়ানের স্পাইসি বিরিয়ানি পছন্দ, তো ওদের বেশ ভালো লেগেছে। আমারও অতটা খারাপ লাগেনি, ভালোই লেগেছে। বিরিয়ানি বলে কথা, ফেলা তো যাবে না, তাই খেয়ে নিয়েছি। তো আজকের মতো পার্টি এখানেই শেষ। আমাদের নতুন সদস্যকে আমরা গ্যারেজে একদম সুন্দর করে রেখে দিয়েছি, কালকে আবার সুন্দর করে গাড়িটা ওয়াশ করে পুজো করা হবে। তো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ব্লগ নিয়ে। আজকের মতো টাটা।